দ্বিতীয় বলটি করার জন্য আসছে মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, খুবই চমৎকার ভাবে চমৎকার বলার মোহাম্মদ রুবেল, বল চলে গেল মাঠের বাইরে। রুবেল বিগ সিক্স, এক্সেলেন্ট শট মোহাম্মদ রুবেল। মেসির বলটি করার জন্য লম্বা করে গেলেন চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। মোহাম্মদ রুবেলের হাত থেকে 6টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মেঘনা নদীর পাড়। আজকে প্রতি বছর নেই, আমরা এখানে 1 জানুয়ারিতে আমরা একটা ক্রিকেট ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করি। তবে আনফর্চুনেটলি আমরা 1 তারিখে খেলতে পারি নাই, কারণ আমাদের মাঠের একটি সমস্যা ছিল, যার জন্য আমরা খেলতে পারি নাই। আজকে 3 তারিখ আমরা এখানে এসেছি খেলার জন্য। এটি হচ্ছে আমাদের টিম। এই টিমের ইয়াকে অধিনায়ককে, অধিনায়ক কারে দিস সি টিমের তো সামনে আই। এটা হচ্ছে খুলিল একাদশ, আর এই টিমের অধিনায়ককে আচ্ছা তোমরা সরো। এই টিমের অধিনায়ক হচ্ছে আজান। প্রথমে আমি পরিচয় হয়ে নিচ্ছি আজানের টিমের সাথে। নাম বলবা, সবাই নাম বলবা, হ্যাঁ, আর সবাই শুধু নাম বলবা, তাইলে চলবে, আর কিছু না। নাম আজান মিয়া, মোহাম্মদ কাসম, মোহাম্মদ লাদেন মিয়া, মোহাম্মদ রাসেল, রতন মিয়া, এমএস মুরাদ, সাকিব মিয়া, তেজুল ইসলাম, শামিম মাহমুদ, এমডি আজিজ। এখন আমি ইন্ট্রোডিউস হব হচ্ছে আপনার এগেইনস্টে যারা রয়েছে খুলিল একাদশ। এখান থেকে আমি এখন তাদের নামগুলো নিয়ে নিব। মোহাম্মদ খলিল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মুশারফ, মামুন সরকার, আইম হৃদয়, আইম চাঁদ, কি আইম চাঁদ, চাঁদ আবার কি? আচ্ছা, নিলয়, মোহাম্মদ ইমরান হোসেন। হাই গাইস, আই এম আলম ভিডিও, আলম ভিডিও। হাই গাইস, আমি বাইদুল ভিডিও। আচ্ছা, যাই হোক, এখন আমি হচ্ছে খুলিল একাদশের হয়ে আজকে খেলবো। আর আজকে প্রচুর দর্শক রয়েছে মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হবে এই খেলার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে টচ। এখন টচ হবে। এই টচের মধ্যে এই নেতৃত্ব দেবে কি আম্পায়ারকে আজকে শুরু হবে। আমরা প্রত্যেক বছরই এখানে খেলি, তবে আনফরচুনেটলি 1 তারিখে খেলতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের অপোজিট সাইডে যে মাঠটি ছিল, ওই মাঠটি কোনো একটা কারণে ধান চাষ করা হয়েছে, যার জন্য আমরা ওই মাঠটাই খেলতে পারি নাই। ইভেন এই মাঠটা অনেক কষ্ট করে পোলাপাইন অনেক কষ্ট করে বানিয়েছে। অবশ্যই মাঠে যারা অনেক পরিশ্রম দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, অনেক পরিশ্রম দিয়েছে মাঠে। আর আজকে চারপাশে পোলাপাইন, তোমাদের জন্য আমার ইনফরমেশন হচ্ছে তোমরা মাঠের চারপাশে থাকবা, হ্যাঁ। বল যদি চলে যায় তখন বলটা কুড়াই করে নিয়ে এসে আম্পায়ার হাতে দিবা, হ্যাঁ। উল্টা পাল্টা ডিল দিবা না, যে কোনো একজনের হাতে দিবা, ঠিক আছে? আচ্ছা, সবাই কিন্তু দায়িত্ব নিবা, হ্যাঁ, ঠিক আছে? আর তোমাদের আজকে তো ইয়ে হয়েছে না, প্রাইস কি খাসি? ও আজকে তো খাসি দিয়ে আয়োজন করা হবে, আমি ভুলেই গেছি। যে জিতবো হারবো সবাই তো খাইবো নাকি? যারাই জিতবে তারাই হচ্ছে খাসি খাবে। সো এটা নিয়ে কোনো তারা নাই। সো গাইস, এখন টস হবে। শাপলা উঠেছে, তো ব্যাটিং কে নিচ্ছে? বোলিং আজান একাদশ বোলিং, তারা ফিল্ডিং করবে। ফিল্ডিং নেওয়ার ডিসিশন নিয়েছে। আমি এখন আপনাদেরকে পিচটি দেখাবো। পিচের কন্ডিশন খুবই তেমন একটা ভালো না, কারণ হচ্ছে 3-4 দিন যাবৎ আকাশে কোনো সূর্য নেই, যার জন্য পিচের অবস্থা খুবই ভয়াল অবস্থা। কারণ মাঠে দেখেন অনেক প্রচুর কুয়াশা রয়েছে, যার জন্য হয়তোবা আজকে পিচটা বোলিং পিচ হতে যাচ্ছে। আমরা মেঘনা নদীর পাড়েই খেলাটা চালিয়ে যাচ্ছি। দেখেন নদীর পাশেই মাঠটি অবস্থিত।
বল ভাঙে বল বাদ ঠিক আছে যদি না ভাঙে দুজনে এই দুটা দিয়ে খেলো হ্যাঁ আনলিমিটেড খেলাইবো বল দাও দুইটা আছে নাকি তোমরা শিউরে দিয়ে বুঝালো বোলিং চয়েস না ভাঙলে বল ইতানতে খেলা হইব এখন মনে করে একদম ব্যাটিং শেষে নতুন বল দালান্তিক এরকম না কিন্তু এরকম সাইডে বল থাকবে না সাইডে বল মাত্র বোলিং শুনো বোলিং চয়েস না যে না মাত্র এই এটা তো নিয়ম এটা তো নিয়মের মধ্যে এই ঠিক হলো ভাই এটা তো নিয়মের মধ্যে না নিয়ম হইলো আগরবালা দুইটা হেগরবালা দুইটা না জি বল ভাঙে তোমার সাইডে বল ডাইরেক্ট ফেসালা অন্তি ডাইরেক্ট ফেসালা সেটা দুইটা আলাদা করে লাইতে হবে এটা আগে ভাগে পুরো লড়া উত্তম কারণ এটি বল সাইডটা থাকবে মারে মারে সাইডটা তোমার সাইডটাতে একবারে খেলা হইব না সাইডটাতে একবারে খেলা হইব না না আমরা দুইটা খেলমু দুইটা না বল তো সাইডটা ফেসালো এক মিনিট আগে তো সাইডটা ফেসালো পরে খেলা হইব না সাইডটা তোমার সাইডটা ফেসাই লাইছি কিন্তু একটা বাকি লইছি এখন আমরা দুইটা ফেসাইছো না খেলা হইব না লেগ এম্পায়ার দিছ একটা ঠিক আছে দিব লেগ এম্পায়ার থাকবো আজকের খেলার প্রাইস হচ্ছে দুইটা এটি হচ্ছে যারা লুজার তারা এগুলা পাবে আর যারা উইন হবে সবাইকে একটি করে মগ দেওয়া হবে তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো আমাদের প্রাইসটি হচ্ছে মূলত খাসি এটি হচ্ছে জাস্ট একটা স্যাম্পল আমাদের স্টেজ সাজানোর জন্য আদারওয়াইজ এখানে আর কোনো কিছুই না সো আজকে এখানে যে খেলাটি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে খাসি প্রাইস সো এখানে যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট নামে মাত্র স্যাম্পল এই খাসি করে তোরা খাসি তালো বান্ধা তালো ওই ওই এই সবাই সাইডে হয়ে গিয়া সুন্দর করে দাঁড়া আজকে মাঠে প্রচুর দর্শক রয়েছে সবাই একটু হাই হাই করো আলামিন ভাই হাই হাই করো এখানে প্রচুর দর্শক রয়েছে আজকে সবাই কিন্তু চিল্লাইতে হইব হ্যাঁ আমি যদি আউটে দেখে তাহলে চিল্লাইব না এ ওপেনিং কে তোরা তো জীবনে দেখছি না আর ওপেনিং খেলতে আজকে ওপেনিং করতে যাচ্ছে আলম এবং মামুন তারা ইতিমধ্যে চলে গিয়েছে মাঠে আমি একটু মাঠে যাই তাদের ভিডিওটা একটু কভার করি আর আজকের ম্যাচের আম্পায়ারিং করতে যাচ্ছে এই আম্পায়ারের নাম জানি কি রে আজকে মাঠে আম্পায়ারিং করতে যাচ্ছে সুজন একটা কথা বলি হ্যাঁ যা ডিসিশন দিবা 100% ডিসিশন দিবা হ্যাঁ মানে যেন ওই আছে না যে ঝগড়া টাগড়ি হয় এরকম যাতে না হয় হ্যাঁ 100% ডিসিশন দিবা লেগ আম্পায়ারকে আজকে আজকে বাইরে আইবি আর লেগ আম্পায়ার আছে ইয়াসিন যা ডিসিশন দিবি বাবা 100% একুরেট দিবি হ্যাঁ হ্যাঁ তুই 100% দিবি সো এটা নিয়ে কোনো প্যারা নাই কারণ এখানে কেউ তোর প্রেশার দিত না হ্যাঁ ঠিক আছে উল্টা পাল্টা আবেদন করবি না বাবা কেউ নাই তো আমি আবারও একটু পিচটা আপনাদেরকে একটু দেখাই দিই এ দে বাবা খেলাটা উদ্বোধন করে দে এ আজান সো ভিউয়ার্স এখন আমি খেলাটা উদ্বোধন করতে যাচ্ছি সো আপনারা দেখেন
এই মুহূর্তে খেলা স্টার্ট হতে যাচ্ছে। বল নিয়ে আসছেন মোহাম্মদ সোহাগ, প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মামুন। সুন্দর করে ডান পাশে ঠেলে দিলেন কবজের পেশি দিয়ে। প্রথম বলে কোনো রান হলো না। প্রথম ওভারের মেঘনার তীরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চমৎকার এক ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ। দেখা যাক আবারও দ্বিতীয় বলটি নিয়ে ছুটে আসছেন মোহাম্মদ সোহাগ, প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মামুন। সুন্দর করে চমৎকার করে মিডল স্টে খেলে দিলেন, একটি রান হয়ে যাবে। তৌহিদুল্লাহ কিন্তু একটুর জন্য মরতে মরতে বেঁচে গেলেন মোহাম্মদ মামুন। বল নিয়ে ওভারের তৃতীয় বলটি করার জন্য আসছেন মোহাম্মদ সোহাগ, প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলম। সুন্দর করে ক্রিজের ডান পাশ দিয়ে ঠেলে একটি রান অবশ্যই চলে আসবে। খলিল একাদশ বনাম আজার একাদশের আজকের ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে সবাইকে স্বাগতম। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে খেলা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রথম ওভারের খেলা চলছে। ওভারের চতুর্থ বলটি করার জন্য আসছেন মোহাম্মদ সোহাগ, সুন্দর করে উইকেটের মতো করে ডান পাশে ঠেলে দিলেন, একটি রান অবশ্যই চলে আসবে। কোনো বাউন্ডারি আসেনি এই ওভারে। উইকেট রক্ষক মোহাম্মদ লাদেন। স্কোর করতেছে কে? ঠিক আছে। প্রথম ওভারের খেলা চলছে। স্ট্রাইকে মোহাম্মদ আলম, বুম বুম আলম, হেলিকপ্টার আলম। দেখা যাক সে কি তার নামের প্রতিযোগিতা করতে পারে কিনা। ওভারের পঞ্চম বল চমৎকার করে ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না, একটি রান অবশ্যই চলে আসবে। প্রথম ওভারের খেলা চলছে, কোনো বাউন্ডারি আসেনি। টান টান উত্তেজনা, ক্রিকেট শৈল্পিক খেলা, শৈল্পিকতা দেখানোর জন্য মাঠে অসংখ্য অগণিত তরুণ খেলা খেলছে। দেখা যাক ওভারের পঞ্চম বল শেষ। ওভারের শেষ বল দেখা যাক এই ওভারে কোনো বাউন্ডারি আসে কিনা মোহাম্মদ মামুনের ব্যাট থেকে। ওভারের শেষ বলটি করার জন্য আসছেন মোহাম্মদ সোহাগ। দেখা যাক কিছু হয় কিনা, কিন্তু না, পায়ে লেগেছে কিন্তু কোনো রান হবে না। প্রথম ওভারের খেলা সমাপ্ত। প্রথম ওভারে 4-4টি রান চলে আসছে। 12 ওভারের না, দেখা যাক 12 ওভারে আমাদের সর্বশেষ কতটুকু টার্গেট হতে পারে। দ্বিতীয় ওভারের জন্য বল হাতে আসছেন মোহাম্মদ সাকিব, বাহাতি পেসার মোহাম্মদ সাকিব। দেখা যাক মিঠু স্টার্কের মতো, মুস্তাফিজুর রহমানের মতো, আশিস নেহরার মতো বোলিং কাটিং। দেখা যাক সাকিব এই ওভারে কিছু করতে পারে কিনা দলের প্রয়োজনে। দ্বিতীয় ওভারের খেলা শুরু। বল হাতে আসছে মোহাম্মদ সাকিব দা স্টার্ক। দেখা যাক সে কিছু করতে পারে কিনা। ওভারের প্রথম বল চমৎকার করে মোহাম্মদ আলম, একটি রান চলে আসবে পিছন থেকে। ওখানে ফিল্ডিং ছিল মোহাম্মদ রতন, প্রথমবার বলটি করতে পারেনি। ওভারের প্রথম বল, একটি রান অবশ্যই চলে আসবে। ওভারের দ্বিতীয় বল মোহাম্মদ সাকিব চলে আসছে, খুব চমৎকার করে আসতে হবে, চমৎকার করে হয়। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে পরিগণিত হবে। আম্পায়ারের সিদ্ধান্ত হয়, এই বলটি হোয়াইট হয়ে গেল। দ্বিতীয় ওভারের খেলা চলছে। খলিল একাদশ বনাম আজান একাদশ, মাঠে আছে মোহাম্মদ আলম। ওভারের তৃতীয় বল চমৎকার করে ব্যাট চালিয়েছিল, কিন্তু কোনো রান হলো না। ব্যাটে বলতে টাচ হয়নি, বল চলে গেল সোজা পিছনে ছিল মোহাম্মদ রতন। বলটিকে তালুবন্দি করে আবার মাঝ মাঠে পাঠিয়ে দিল। ওভারের চতুর্থ বল, ওভারের তৃতীয় বল মোহাম্মদ সাকিব আসছে, আবারও হয়। খুবই চমৎকার ভাবে আবারও আসছে সাকিব, প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ আলম। খুব সুন্দর করে আবারও শট খেলার চেষ্টা, কিন্তু আবারও হয়। হোয়াইট পেয়ে বেশিতে সাকিবকে। মেঘনার তীরে আমিরাবাদ খলিল একাদশ বনাম আজান একাদশের প্রতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ। আজকের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আলম। হেলিকপ্টার আলম, দেখা যাক সে হেলিকপ্টার শট খেলতে পারে কিনা। চমৎকার করে ব্যাট চালিয়েছিল, কিন্তু আবারও হয়।
মোহাম্মদ সাকিব আবারও বল করার জন্য ছুটে আসছে, দেখা যাক কিছু হয় কিনা। সুন্দর সুন্দর চমৎকার বল, ডান পাশ দিয়ে কবজি দিয়ে সুন্দর করে ঠেলে দেওয়ার চেষ্টা, একটি রান চলে আসবে। 2টি রান নিতে গেলে কিন্তু অবশ্যই বিপদের সম্ভাবনা। একটি রান চলে আসছে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। খলিল একাদশ বনাম আজানে একাদশ। মেঘনার তীরে খুবই চমৎকার পরিবেশ, চমৎকার মানুষ, হাজার হাজার জনগণের উপস্থিতিতে আজকের ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ। ওভারের তৃতীয় বলটি করার জন্য আসছে মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব 3টি বল হওয়ার পরে সে খুব চমৎকার ডেলিভারি মিডল দিয়ে তুলে মেরেছে মোহাম্মদ মামুন। অবশ্যই 6টি রান, বেগ 6 বম 6 মোহাম্মদ মামুনের ব্যাট থেকে চমৎকার দৃষ্টিনন্দন এক্সিলেন্ট বল মোহাম্মদ সাকিব কিন্তু আবারও হোয়াইট। দর্শকের কথা কোন দর্শক, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মেঘনার তীরে খুবই চমৎকার আজান একাদশ বনাম খলিল একাদশের প্রীতিক ক্রিকেট ম্যাচে আজকের উপস্থিতি দেখে সত্যি অবাক হওয়ার মতো। খুবই চমৎকার বল ছিল কিন্তু আবারও হাত মোহাম্মদ সাকিবের হাত থেকে মোহাম্মদ মামুন খুবই চমৎকার একটি 6 মেরেছে। বিগ 6 লেগ সাইডের উপর দিয়ে সরাসরি বল চলে গেছে। মোহাম্মদ আজান চমৎকার ভাবে আসছে, চমৎকার ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল মোহাম্মদ মামুনের, কিন্তু উইকেট রক্ষক মোহাম্মদ লাদেন ক্যাচটিকে তালুবন্ধ করতে পারেননি। খুবই চমৎকার ডেলিভারি ছিল, ডান পাশ দিয়ে খুবই চমৎকার ভাবে পিছন দিকে ঠেলে দিয়েছে। একটি রান এসেছে। ওভারে চতুর্থ বলটি করার জন্য আসছে মোহাম্মদ আজান খুবই চমৎকার ডেলিভারি কিন্তু হয়। একটি রান অবশ্যই চলে আসবে। ক্রিকেট ম্যাচ আজান একাদশ বনাম খলিল একাদশ। আজকের এই টুর্নামেন্টে মোহাম্মদ বোলিং অ্যাকশনে আছেন মোহাম্মদ আজান, ব্যাট হাতে মোহাম্মদ আলমের কিন্তু একটি চমৎকার উপাধি রয়েছে হেলিকপ্টার আলম। ওভারের চতুর্থ বল খুবই চমৎকার ভাবে MS ধোনির মতো কাট করে দিল। একটি রান অবশ্যই চলে আসবে। দ্বিতীয় ওভারের খেলা আমাদের আম্পায়ার 100% প্রতিদ্বন্দ্বিতা খেলা চলছে খলিল একাদশ বনাম আজানে একাদশের। হয় কান্দার রয় কারবার। খবর রাখেন কি আর জানেন কি? মেঘনার বুকে চমৎকার পরিবেশে হাজার হাজার জনগণের উপস্থিতিতে খেলা চলছে। খলিল একাদশ বনাম আজান একাদশ। ব্যাটিং পর্বে আছেন মোহাম্মদ করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ। দেখা যাক আলম চমৎকার ভাবে শট খেলার চেষ্টা পিছন দিকে, কিন্তু ওখানে রয়েছে ফিল্ডার মোহাম্মদ কাউসার। চমৎকার একটি ড্রাইভের মাধ্যমে বলটাকে তালুবন্দি করে পাঠিয়ে দিল উইকেট রক্ষক মোহাম্মদ লাদেনের হাতে। বল ওভারের প্রথম বল, একটি রান অবশ্যই চলে আসবে। স্ট্রাইকে আছে মোহাম্মদ রুবেল। চমৎকার ব্যাটসম্যান মোহাম্মদ রুবেল। ওভারের দ্বিতীয় বল করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ। সুন্দর করে খেলার চেষ্টা, কিন্তু না, বল চলে গেল সোজা। বটে বেলে সংযুক্ত হয়নি, বল চলে গেল সোজা উইকেট রক্ষক লাদেনের হাতে। খলিল একাদশের প্রথম উইকেটের পতন মোহাম্মদ মামুন। দ্বিতীয় উইকেট মাঠে আছে মোহাম্মদ রুবেল বনাম মোহাম্মদ আলম। আজকের ক্রিকেট তৃতীয় টুর্নামেন্ট ম্যাচে ওভারে তৃতীয় বল করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ। খুবই চমৎকারভাবে খেলার চেষ্টা, স্টাম্প থেকে অনেকটা দূরে সরে গিয়ে জায়গা তৈরির চেষ্টা, কিন্তু আবারও ব্যর্থ। বল বটে বেলে সংযুক্ত হয়নি, বলটি হয়ে গেল হয়। একটি রান চলে আসবে। বল হাতে আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ খুবই চমৎকার করে ডান পাশ দিয়ে ফেলে দিল। উইকেট হওয়ার সম্ভাবনা ছিল, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু স্টাম্পের সঙ্গে পরিপূর্ণ। আরেকটি বল করার জন্য আসছে চমৎকার একটি শট। আলম 4 বল চলে গেল মাঠের বাইরে। মাঠ চলে আসলো বলের ভিতরে। 4টি রান পেয়ে যাবে মোহাম্মদ আলম। হেলিকপ্টার আলম, বুম আলম। ওভারের ম্যাচের প্রথম 4 2টি 6-এর পরে একটি 4 চলে আসছে। ওভারের আরেকটি বল হাতে ছুটে আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ। প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ আলম। আবারও লম্বা করে শট খেলার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মেঘনার বুকে সাঁতার কাটতে চলে গিয়েছে বল। অবশ্যই 6টি রান চলে আসবে। আলমের জন্য একটি হাততালি হবে। আলমের জন্য বুম আলম। হেলিকপ্টার আলম নিজের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছে। ওভারের আরেকটি বলের জন্য চলে আসছে আবারও মোহাম্মদ তৌহিদুল্লাহ। দেখা যাক মোহাম্মদ আলম
চমৎকার করে খেলার চেষ্টা, কিন্তু লেগ পিছন দিকে চলে গেল। এখানে আছে মোহাম্মদ রতন, বলটাকে তালুবন্দি করে সরাসরি আবার বোলিং এর দিকে পাঠিয়ে দিচ্ছে মোহাম্মদ রাসেল। আবার চতুর্থ ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ চলছে। আবারও বল হাতে আসছে মোহাম্মদ রতন, প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ রুবেল। উইকেট থেকে কিছুটা বেরিয়ে গিয়ে খেলার চেষ্টা, কিন্তু চমৎকার একটি কাটের মাধ্যমে একটি রান কিন্তু চলে আসবে। ষষ্ঠ ওভারে খেলা চলছে, ক্রিকেট জনপ্রিয় খেলা। আমিরাবাদ মেঘনা নদীর পারে খেলা চলছে। বল হাতে আরেকটি বল ডেলিভারির জন্য আসছে মোহাম্মদ আলম, প্রতিযোগী মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল সুন্দর করে চমৎকার করে ক্রিজের বা পাশ দিয়ে খেলার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। 4টি রান কিন্তু চলে আসবে। ম্যাচের দ্বিতীয় 4-এর দেখা পেল খলিল একাদশ, আজান একাদশ বনাম খলিল একাদশের ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ ওভারে খেলা চলছে। বল হাতে মোহাম্মদ রতন, ব্যাটিং প্রান্তে রয়েছে মোহাম্মদ মেহেদী হাসান। ওভারে আরেকটি বল করার জন্য আসছে মোহাম্মদ রতন, দেখা যাক আরেকটি বাউন্ডারি হয় কিনা, কিন্তু চমৎকার করে খেলার চেষ্টা। বল চলে গেল মেঘনা নদীর মাঝে, বল চলে গেল পানিকে স্পর্শ করতে। দলীয় বলে 4টি রান কিন্তু এসেছে। চমৎকার শট ছিল, চমৎকার, খুবই চমৎকার এক্সিলেন্ট শট। ক্রিজের ডান পাশ দিয়ে আস্তে করে ঠেলে দিয়ে গ্যাপ দেখে তিনি ঠেলে দিয়েছেন। 4টি রান কিন্তু চলে এসেছে। ষষ্ঠ ওভারে খেলা চলছে। বল হাতে মোহাম্মদ রতন, একটি উইকেটের পতন ঘটিয়ে এসে কিন্তু এই ওভারে বোলিং করছে। ওভারের পরের বলটি খেলার জন্য আসছে মোহাম্মদ রতন, ব্যাটিং করছে মোহাম্মদ মেহেদী। খুবই চমৎকার এক্সিলেন্ট শট, একটি রান কিন্তু চলে আসবে কাট করে। আবার ষষ্ঠ ওভারের খেলা শেষে দলীয় মোহাম্মদ তৌহিদুল্লাহ, খুবই চমৎকার বোলার। আগে একটি ওভার করেছিল মোহাম্মদ তৌহিদুল্লাহ, ফিল্ডিং পরিবর্তন মোহাম্মদ আজিলুরকে স্থানান্তরিত করা হচ্ছে। বল হাতে বিখ্যাত বলার, কুখ্যাত প্রখ্যাত বলার মোহাম্মদ তৌহিদুল্লাহ, দেখা যাক নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। আবার বলটি করার জন্য আসছে, বল হাতে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ মেহেদী হাসান। একটি রান ক্রিকেট ডান পাশে আসতে করে ঠেলে দিয়ে ওখানে ছিল ফিল্ডিং মোহাম্মদ আজিজুল, বলটাকে তালুবন্দি করে আবার বলারের হাতে পৌঁছে দিল। আবার দ্বিতীয় বলটি করার জন্য আসছে মোহাম্মদ তাহিদুল্লাহ, খুবই চমৎকার ভাবে চমৎকার বলার মোহাম্মদ রুবেল। বল চলে গেল মাঠের বাইরে। রুবেল বিগ সিক্স, এক্সিলেন্ট শট মোহাম্মদ রুবেলের ব্যাট থেকে। চমৎকার রুবেলের জন্য একটি হাত তালি হবে। 6টি রান কিন্তু চলে আসবে রুবেল। খুবই চমৎকার ক্রিকেট, সৌন্দর্যের খেলা, সৌন্দর্য দেখাতে ব্যস্ত দেখাতে ব্যস্ত কয়েকজন তরুণ। মোহাম্মদ রুবেল আবার তৃতীয় বলটি চমৎকার খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযুক্ত হয়নি। বল চলে গেল সোজা উইকেট রক্ষক লাদেনের হাতে। বল চলে গেল সোজা লাদেনের হাতে, কোন রান হবে না। ওভারে চতুর্থ বলটি করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ, দেখা যাক কিছু হয় কিনা। খুবই চমৎকার উইকেট থেকে কিছুটা বেরিয়ে গিয়ে সামনের দিকে আসতে করে বা ডান দিকে কবজি দিয়ে ঠেলে দিল মোহাম্মদ রুবেল। আরেকটি রান কি আসবে? না, একটি রান কিন্তু চলে আসবে বল শেষে। আবার পরের বলটি করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ, ব্যাট হাতে মোহাম্মদ মেহেদী হাসান, খুবই চমৎকার খেলোয়াড় মোহাম্মদ মেহেদী হাসান। আসতে করে ডান দিকে ঠেলে দিল, বল চলে গেল মোহাম্মদ সাকিবের হাতে। ওখানে ফিল্ডিং ছিল মোহাম্মদ সাকিব, বলটাকে তালুবন্দি করলো যথাসময়ে। ওভারের পরে বলটি করার জন্য আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহ, ব্যাট হাতে মোহাম্মদ রুবেল, বিপজ্জনক খেলোয়াড়, লম্বা করে খেলার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। এক্সিলেন্ট শট মোহাম্মদ রুবেলের হাত থেকে। 6টি রান কিন্তু চলে আসবে। ক্রিজের বাম পাশ দিয়ে সোজা বলকে হাওয়ায় বাসিয়ে দিল মোহাম্মদ রুবেল। নামের প্রতি সুবিচার করতে শুরু করছে মোহাম্মদ রুবেল, তার হাত থেকে 2টি সিক্স এসেছে। সপ্তম ওভার শেষে দলীয় সংগ্রহ 87 অর্থাৎ 87 রান কিন্তু খলিল একাদশ সংগ্রহ করে নিল। তার উত্তেজনাকর ম্যাচ।
বলটি করছে মোহাম্মদ সোহাগ, তার হাতে ছিল মোহাম্মদ মেহেদি হাসান। একটি রান চলে আসছে। ওভারের আরেকটি বল করার জন্য আসছে, সুন্দর করে খেলার চেষ্টা, পাল্টে রান চলে আসবে, বল চলে গেল মেঘনা নদীতে। ডান পাশে দিয়ে মোহাম্মদ রুবেল ভাইয়ের ব্যাট থেকে মোহাম্মদ রুবেল খুবই চমৎকার খেলোয়াড়। রোমানিয়া মোহাম্মদ রুবেল ফ্রম রোমানিয়া, রোমানিয়ার খেলোয়াড় মোহাম্মদ রুবেল ভাই কিন্তু আজকে মেঘনার তার হাতে জাদু দেখাতে ব্যস্ত। হাজার হাজার দর্শক কিন্তু তার খেলা উপভোগ করতে। বল হাতে মোহাম্মদ সোহাগ, আরেকটি শট খেলার চেষ্টা, কিন্তু আস্তে করে চমৎকার ধৈর্য পরিচয় দিয়ে সুন্দর করে কাট করে দিল। এই বলে কিন্তু কোনো রান হবে না। ম্যাচের শেষ বল, ম্যাচের বলটি করার জন্য আলম ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবেন। ক্রিকেট খেলা জয় পরাজয়ের খেলা, আলম ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে মোহাম্মদ দুলাল মিয়া। চমৎকার। এরপর চতুর্থ নম্বর পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ মামুন মিয়া। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ দুলাল মিয়ার হাত থেকে। মোশারফ ভাই আপনি পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে চলে আসুন। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোশারফ ভাই গ্রহণ করছেন। চমৎকার খেলা জয় পরাজয়ের খেলা। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাবো মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ দুলাল মিয়ার হাত থেকে। এই মুহূর্তে মঞ্চে ডেকে নিব মোহাম্মদ মেহেদি হাসান। চমৎকার খেলার শেষেও ভাগ্য সহায় ছিল না মোহাম্মদ মেহেদি হাসানের জয়ের দেখা পেল না, বিজয়ের হাসি হেসে নিল আজার একাদশ। এরপর মোহাম্মদ রুবেল ভাইকে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাবো। মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করতে আসছেন মোহাম্মদ রুবেল ভাই। চমৎকার ভাবে পুরস্কার তুলে দিচ্ছে একটি গ্লাস বাস। শেষ মুহূর্তে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ হৃদয় আব্দুল কাদির। পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ হৃদয়। এই মুহূর্তে মঞ্চে দেখে নেবে মোহাম্মদ আরিফুল ইসলাম। পরাজিত দলের মোহাম্মদ আরিফুল ইসলাম পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে চলে আসছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফ, তুমি যেখানে থাকো না কেন, তুমি মঞ্চে চলে আসো। পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ আরিফ। সর্বশেষ দেখে নেব মোহাম্মদ মুক্তার ভাই। পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উপস্থিত মোহাম্মদ মুক্তার। পুরস্কার বিতরণ শেষ। পরাজিত দলের এই মুহূর্তে জয়ী দলের প্রথম পুরস্কার তুলে দিবেন। জয়ী দল প্রথম পুরস্কার গ্রহণ করবে। এই মুহূর্তে প্রথম পুরস্কার গ্রহণের জন্য আমরা জানাবো মোহাম্মদ লাদেনকে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ডেকে নেব। পুরস্কার তুলে দিচ্ছেন জয়ী দলের প্রথম পুরস্কার মোহাম্মদ লাদেনের পরে উপস্থিত থাকবেন মোহাম্মদ সোহাগ ভাই।
জয়ী দলের পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ সোহাগ ভাই। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ সোহাগ ভাই গ্রহণ করছেন। পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণ করছে জয়ী দলের ক্যাপ্টেন, ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ সোহাগ। বিজয়ের হাসি হেসে নিল। আজান একাদশ 3 নম্বরে আসবে মোহাম্মদ তৌহিদুল্লাহ পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসছে মোহাম্মদ তৌহিদুল্লাহকে অনুরোধ করবো মঞ্চ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য। মঞ্চ থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ তৌহিদুল্লাহ। এরপর আসবে মোহাম্মদ রাসেল ভাই, রাসেল ইবনে মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল ভাই পুরস্কার গ্রহণ করছেন। মঞ্চ থেকে জয়ী দলকে একে একে পুরস্কার তুলে দিচ্ছেন। সর্বশেষ পুরস্কার নিতে আসবেন এই মুহূর্তে মঞ্চে থেকে নিচ্ছে মোহাম্মদ শামীমকে পুরস্কার গ্রহণের জন্য শামীম ভাইকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাবো। এরপর আসবেন মোহাম্মদ আজান পুরস্কার গ্রহণের জন্য মোহাম্মদ আজান পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ গোলাপ মিয়ার কাছ থেকে। এরপর থেকে মোহাম্মদ সাকিব পুরস্কার গ্রহণ করার জন্য সর্বশেষ পুরস্কার গ্রহণ করতে আসবে মোহাম্মদ আজিজুল ইসলাম। চমৎকার সিক্সের মাধ্যমে দলকে জয় এনে দেওয়ার জন্য আজিজুলকে অসংখ্য ধন্যবাদ। পুরস্কার বিতরণ চলছে। সর্বশেষ আসবে মোহাম্মদ মুরাদকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করবো। মোহাম্মদ কাউসারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করবো। সর্বশেষ মোহাম্মদ রতন চমৎকার একটি পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ রতন মিয়া পুরস্কার তুলে দিচ্ছে তারই পিতা মোহাম্মদ গোলাপ মিয়া। সর্বশেষ মেঘনার তীরে ঘটে গেল এক বিশাল কাণ্ড। আজান একাদশ বনাম খলিল একাদশের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচের জয়ী দল চ্যাম্পিয়ন্স দল মোহাম্মদ আজান একাদশ, রানার্স আপ হিসেবে মোহাম্মদ খলিলুর রহমান। জিততে এসে শেষ পর্যায়ে তীরে এসে তরি ডুবে গেল খলিল একাদশের। আজকের মতো ফুটবল ম্যাচ সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে দীর্ঘ 2 বছর পর এখানে খেলতে পেরে খুবই ভালো লেগেছে। আর যারা ছোট ভাই ব্রাদার ছিল এবং যারা বিদেশ চলে গেছে তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে সবসময়। সো আমি চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। আর আজকে যে খেলাটা হয়েছে আমাদের নর্মালি খেলার কথা ছিল 1 তারিখে 1 জানুয়ারি। সো কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা 1 তারিখে খেলতে পারি নাই। এই খেলাটা আমরা সবসময় 1 তারিখে খেলি আর আমাদেরকে সবসময় সবাই সাপোর্ট দেয়। বিশেষ করে প্রবাসী যারা রয়েছে তারা সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। তাদের জন্যই হয়তো আমরা এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। প্রত্যেক বছর নাই, এই বছর অনেক সুন্দর একটি আয়োজন করেছি। আর আরেকটি কথা বলবো, আপনারা যারা ছোট ভাই ব্রাদার রয়েছেন সবাই সবসময় খেলার সাথে জড়িত থাকবেন। সবসময় প্রবাসী যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন। এবং কালকে হয়তো আপনারা জানেন যে ফতেপুরের সাথে আমাদের আরেকটি ম্যাচ হবে, টেস্ট ম্যাচ, এবং খেলাটা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। সো যদি আবহাওয়া ভালো থাকে এবং যদি কোনো কুয়াশা না থাকে তাহলে ইনশাল্লাহ কালকে সকাল 10টায় সেম এই মাঠেই খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। এবং আমি হয়তোবা কালকে খেলতে পারবো, আসবো, সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি 15 তারিখে চলে যাব। সো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।